হুমায়ুন কবির তার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে রীতিমতো তৃণমূলকে তুলোধনা করেছেন, এআই ভিডিও বলে বাঁচার চেষ্টা করেছেন। এবার আসাদউদ্দিন ওয়াইসি তার সঙ্গে জোট ছাড়ার পর আসাদউদ্দিন ওয়াইসিকে রীতিমতো দালাল গাদ্দার টাকায় বিক্রি হয়ে গেছে বা তার নেতাদেরকেও টাকায় নিয়ে বিক্রি হয়ে গেছে, রপা করে দিয়েছে বলে অভিযোগ করেছেন। আসাদুল টাকা খেয়ে তার করার কথা ছিল এতে সুতিতে, সে অন্য একজন মাল খেয়ে অন্য একজনকে নিয়েছে প্লাস মধ্যে, এবং আমার কাছে ফোন রেকর্ড আছে। আদিল হোসেন আমাকে বলছে সুতিটা আপনি নিয়ে নেন, পারতেন আলাম নেবো না। ইমরান সোলাঙ্কি থেকে শুরু করে আদিল হোসেন প্রত্যেকের বিরুদ্ধে বা আসাদুল শেখ প্রত্যেক মিম নেতার বিরুদ্ধে এবার হুমায়ুন কবির অভিযোগ তুলেছেন এরা নাকি তৃণমূলের কাছে টাকায় বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, এইরকম বক্তব্য সরাসরি হুমায়ুন কবির রেখেছে। যে হুমায়ুন কবিরের আজকের সবাই লোক না হওয়ায় তিনি রীতিমতো চিন্তিত হয়েছেন, আর সেই সভা শেষে রীতিমতো তিনি যখন সাংবাদিক সম্মেলন করেন সেই সাংবাদিক সম্মেলনে একেবারেই মিম নেতৃত্বকে দালাল, মিম নেতৃত্বরা তৃণমূলের কাছে টাকায় বিক্রি হয়ে গেছে বলে অভিযোগ তুলেছেন। তিনি বলছেন আসাদউদ্দিন ওয়াইসি আমার সঙ্গে জোট ছেড়ে দিয়েছেন তো আমার কাজ কলা, এই ধরনের আলটপকা মন্তব্য করেছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির ঠিক কি বলেছে শোনাবো আপনাদের। ইমরান সোলাঙ্কি 20 কোটি টাকা চুক্তি হয়েছে, 2 কোটি টাকা পেমেন্ট নিয়ে নিয়েছে। কার কাছ থেকে? খলিলুর রহমানরা পাই দিয়েছে, এবার বাকিটা মুখে মুখে দিবে। হুমায়ুন কবিরের সঙ্গে আসাদুল্লাহ ওয়াইসির যে জোট হয়েছিল সেই জোটটাকে ভেঙে দাও, তাতে হুমায়ুন কবিরের কাজকলা প্রতির কস্ট চেক না করে আমার জন্য যে ফেক আইডি বা এআই করে যেটা প্রচার করা হলো সেটাকে দেখিয়ে আর সে সরে গেছে। আমার কোনো দুঃখ না। আমি বলছি আমার 181টা প্রার্থী থাকার কথা ছিল, আর ওর 14 ধরে 200 কাছাকাছি। আপনি বুঝতে পারছেন 181 আর 14 95। সেই প্রার্থীর জায়গায় তাদের প্রার্থী 2 জন প্রার্থী অলরেডি মনোনয়ন করেনি, তারাও টাকা খেয়ে করেনি। করণদিঘি সিট আমার সাথে নেওয়া হয়েছিল, মনোনয়ন করেনি। আসাদুল টাকা খেয়ে তার করার কথা ছিল এতে সুতিতে, সে অন্য একজন মাল খেয়ে অন্য একজনকে নিয়েছে প্লাস মধ্যে, এবং আমার কাছে ফোন রেকর্ড আছে। আদিল হোসেন আমাকে বলছে সুতিটা আপনি নিয়ে নেন, পারতেন আলাম নেবো না। আপনি নিয়েছেন, আপনার দাম দরে বোধহয় অসুবিধা হচ্ছে। লাস্ট মুহূর্তে আমাকে বললে আমার কাছে প্রার্থী রেডি নাই, আমি রেডিমেড প্রার্থী করবো না। ওরা একটা রেডিমেডকে ধরে নিয়েছে, তার সাথেও টাকা নিয়েছে, দিয়ে ওখানে দাঁড় করিয়ে দিয়েছে। এবার সুতি ইমানি হচ্ছে শিল্পপতি মানুষ, তার কাছে বার্গেনিং করতে ভালো হবে বাজার করতে, যে সিট তো আমরা নিয়ে নিয়েছি হুমায়ুন কবিরের সাথে, এবার বাজার দর করে মাল নিয়ে ছেড়ে দেবে। ইমরান সোলাঙ্কি 20 কোটি টাকা চুক্তি হয়েছে, 2 কোটি টাকা পেমেন্ট নিয়ে নিয়েছে। কার কাছ থেকে? খলিলুর রহমানরা পাই দিয়েছে, এবার বাকিটা মুখে মুখে দিবে। আর দিবে না, ডেট তো পার হয়ে গেছে, আর তারা সাকসেস, তাদের প্ল্যান সাকসেস। যে হুমায়ুন কবিরের সঙ্গে আসাদুল্লাহ ওয়াইসির যে জোট হয়েছিল সেই জোটটাকে ভেঙে দাও, তাতে হুমায়ুন কবিরের কাজকলা। আমি চ্যালেঞ্জ করছি, আমার যে 181টার জায়গায় এই খুবাই আমিন ষড়যন্ত্র করে এও টাকা খেয়েছে, 2.5 কোটি টাকা খেয়েছে। 2.5 কোটি টাকা খেয়েছে আলাদা এক একটা প্রার্থীর জন্য, কোনো 15 লাখ, কোনোটা 9 লাখ। আপনারা শুনলেন হুমায়ুন কবিরের বক্তব্য। যে হুমায়ুন কবির আসাদউদ্দিন ওয়াইসিকে নেতা বড় ভাই বলেছিলেন, একেবারে কলকাতায় 5 স্টার হোটেলে বসে তার সঙ্গে সাংবাদিক সম্মেলন করেছেন, জোট নিয়ে কথা বলেছেন, সেই আসাদউদ্দিন ওয়াইসির দলকে গাদ্দার বলছেন, সেই আসাদউদ্দিন ওয়াইসির দলের নেতাদেরকে তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছে বলে অভিযোগ করছেন। নানা বক্তব্য তিনি রাখছেন, এবং জোট তো হচ্ছে না, ফলে মিমের নেতারা যেমন দিশেহারা, তেমন হুমায়ুন কবির কিন্তু দিশেহারা হয়ে গেছে। আর এই পরিস্থিতিতে একেবারে রাজ্য রাজনীতি সরগরম হয়ে পড়েছে। কেউ কেউ বলছেন সত্যি সত্যি এটা এআই ভিডিও, এমনকি নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা কিন্তু এই ভিডিওটা এআই জেনারেট ভিডিও বলে সাফাই গাইছেন, অর্থাৎ হুমায়ুন কবিরকে কোনোভাবেই যেন বাঁচাতে চাইছেন। ফলে প্রশ্ন হচ্ছে, হয়তো নরেন্দ্র মোদী, অমিত শাহরা হুমায়ুন কবিরের পিছনে বিশাল বড় ইনভেস্ট করেছে, আর সেটার সত্যতা প্রমাণ করছে যে নরেন্দ্র মোদী, অমিত শাহরা যেভাবে এই ভিডিওকে এআই ভিডিও বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন সেটা কিন্তু প্রমাণ করছে। কারণ এতদিন যা আমরা টেকনোলজি বুঝেছি, যা জেনেছি, সেখান থেকে এই ভিডিও কোনোভাবেই এআই ভিডিও বলে মনে হচ্ছে না।
টেকনোলজির সঙ্গে বাস্তবতার সঙ্গে যা মিল পাওয়া যাচ্ছে সেখানে কোনোভাবেই দেখানো যাচ্ছে না এই ভিডিও এআই জেনারেট ভিডিও। কিন্তু নরেন্দ্র মোদী থেকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রত্যেকে এআই ভিডিও বলে যেভাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তার মানে হুমায়ুন কবিরের সঙ্গে তাদের যোগ সাজস রয়েছে সেটা কিন্তু বাস্তব প্রমাণ করছে। অর্থাৎ তারা যে হুমায়ুন কবিরকে ফান্ডিং করছে সেটা তাদের বক্তব্যের কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে তৃণমূল কংগ্রেস বলছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এই কথাটা বলছেন। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে মিমের সঙ্গে তার হাতছাড়া হয়ে গেল। হুমায়ুন কবির এখন তার দলের সভাপতি খোবাইব আমিন দল ছেড়ে দিল, তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে তিনি নাকি 2.5 কোটি টাকা দিয়েছেন এরকম তৃণমূলের কাছ থেকে আরো নানা অভিযোগ তুলে আপাতত হুমায়ুন কবির নিজের যে নৌকা, নিজের যে তড়ি সেটাকে বাঁচানোর চেষ্টা করছেন। আপাতত আপনাদেরকে জানিয়ে রাখি যে মিম নিয়ে এবার হুমায়ুন কবির যে বক্তব্য রেখেছেন সেটা প্রশ্ন তুলছেন মিমের নেতারা, পাল্টা তাকে কাউন্টার দিচ্ছেন। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।